হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি, আর আজকে হচ্ছে স্যাটারডে আফটারনুন থেকে এই ব্লগটা স্টার্ট করেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি। আমি আর সৌরভ দুজনে এখন বেরোবো, বিকজ কয়েকটা কাজ আছে ইম্পর্টেন্ট, সেগুলো সারতে হবে আজকে। আর আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে আমরা এখন বেরোবো। এখন 12:30 বাজে। তো যে কাজটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্ডিয়াতে জব করতে গেলে যেরকম প্যান নাম্বারটা খুব এসেনশিয়াল, সেরকমই ইউকেতে জব করতে গেলে এনআই নাম্বার মানে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। তো সেই কারণে আমি ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারটা বার করার জন্য অনেকদিন আগে অ্যাপ্লাই করেছিলাম। তো আজকে ফাইনালি আমার ইন্টারভিউয়ের ডেট এসেছে। আমার 1:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট। তো আমি আর সৌরভ দুজনেই যাচ্ছি। আমরা মানে এটা উইকডেজেও হয়, বাট উইকডেজে অ্যাপয়েন্টমেন্ট ছিল যেহেতু আমার বাড়ি থেকে একটু দূরে, সেই জন্য আমার মনে হয়েছিল যে স্যাটারডে হলে সৌরভও আমার সাথে যেতে পারবে। তো সেই কারণে সৌরভ আর আমি দুজনে মিলে যাচ্ছি। এটাই আর কি মেন কাজ। তোমরা জানো নিশ্চয়ই যে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি গ্রাফিক ডিজাইনার। তো আমি মানে ট্রাই করব এটার পর, মানে এনআই নাম্বারটা আসার পর আমি ট্রাই করব যে এই ফিল্ডে যদি কিছু জব আমি পাই। তো এটাই আর কি ইচ্ছা আছে। তার জন্যই আর কি এনআই নাম্বারটা বার করা। এনআই নাম্বারটা আসতে একটু টাইম লাগে। তো যাই হোক, আমি আজকে একটু টেনশনে আছি। তো যাওয়া যাক। আর মানে ওটা হয়ে গেলে, ইন্টারভিউটা হয়ে গেলে আমাদের আর সেরকম ইম্পর্টেন্ট কিছু কাজ নেই, কিছু কেনাকাটা আছে সেগুলো করব, তারপরে বাড়ি ফিরবো। এটাই আর কি প্ল্যান আজকের। আর আজকের ডেটা আমি কিরমভাবে স্পেন্ড করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। তো চলো এখন বেরোনো যাক। আমি আর এখন কথা বলছি না, সমস্ত হয়ে গেলে তারপরে আবার কথা বলবো। এই জাস্ট ইন্টারভিউ কমপ্লিট হলো। পেছনে যে বিল্ডিংটা দেখছো এই বিল্ডিংটাই ছিল। তো এখন আমরা যাচ্ছি ওশান টার্মিনাল বলে একটা জায়গায়। এই জায়গাটা থেকে একদম কাছে। তো জেনারেল কিছু জিজ্ঞাসা করলো যে কেন জব করতে চাই, এতদিন আমি ইউকেতে এসেছি, কেন এতদিন পরে আমি ইন্স্যুরেন্স নাম্বারের জন্য অ্যাপ্লাই করলাম, এগুলো জিজ্ঞাসা করলো। দেন বেসিক যেগুলো থাকে আর কি সেগুলোই জিজ্ঞাসা করলো, নাথিং মাচ। আমি ভাবছিলাম অনেক কিছু হয়তো জিজ্ঞাসা করবে, বাট সেরকমটা কিছু নয়, নর্মাল জিজ্ঞাসা করলো। হয়েও গেছে, বাট আসতে একটু টাইম লাগবে। এই আর কি ফাইনালি হয়েছে। অনেকদিন থেকে আমরা ট্রাই করছিলাম এটা, বাট ডেট পাওয়া যাচ্ছিল না। আর এই ডেট পাওয়া গেছে, হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি। আমি যেহেতু ভালো ইন্টারভিউ দিয়েছি তাই সৌরভ আমাকে এখন কফি খেতে নিয়ে যাচ্ছে। ওশান টার্মিনাল বলে এখানে একটা মল আছে, তো ওই মলেই আর কি যাচ্ছি আমরা। তো তোমাদেরকে দেখাবো মলটা কীরকম। এডিনবরাতে জেনারেলি এরকম মল খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট, কিন্তু এটা একটা ছোটোখাটো মল আছে আর কি, মানে এরকম 2-3টে মলই এডিনবরাতে আছে, নয়তো এমনি সিঙ্গেল স্টোর। আর এটা ওশান টার্মিনাল নাম কেন? এটা একদম সমুদ্রের ধারে এটা ওশান টার্মিনাল। যেহেতু আমি তোমাদের দেখাবো সমস্তটা, এখানকার ভিউটাও দেখাবো, খুব সুন্দর। তো চলো যাওয়া যাক, তারপরে আবার কথা বলছি। তো দেখো এইখানে একটা শিপ দাঁড়িয়ে আছে, এটা মেবি ফ্রান্সের কোনো জাহাজ এখানে দাঁড়িয়েছে। তো আমরা এখানটা একটুখানি একদম সমুদ্রের কাছাকাছি এসছি একটুখানি হাওয়া খেতে। প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া খেতে এসছি বলা যেতে পারে। মানে এই দিক দিয়েই আমাদের আর কি যেতে হবে। ওশান টার্মিনাল বলছিলাম যে মলটা।
কফি আর স্যান্ডউইচ খেয়ে আমরা এখন এসে গেছি, এটা হচ্ছে মলেরই মানে ওশান টার্মিনালের পেছনের সাইডটা। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানকার ভিউটা কি সুন্দর, এটা পুরোটাই সি। আর এখানে যে জাহাজটা তোমরা দেখছো এর হিস্ট্রিটা আমি গোটাটা জানি না, বাট যেটুখানি জানি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে এই জাহাজটা করে কুইন আসা যাওয়া করতো, বাট এখন এটা আর ইউজ করা হয় না, এটাকে রেখে দেওয়া হয়েছে ফর মিউজিয়াম। তো এখানে যে কেউ টিকিট কেটে ঢুকতে পারে, তো এটা এখন ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলা যেতে পারে। তো আমরা এখন এখানে একটুখানি দাঁড়িয়ে আছি, ওয়েদারটা বেশ ভালো, খারাপ লাগছে না, মানে বিকেল বিকেল হয়ে গেছে, ভাল লাগছে। তো এরপরে আমরা মলটা একটুখানি ঘুরবো, তারপরে আমরা প্রিন্সেস স্ট্রিট যাব। তো চলো কিছুক্ষণ পরে আবার কথা বলছি। বাড়ি চলে এসেছি, এখন টাইম হয়ে গেছে 6:30। তো যে কটা কাজ ছিল সেগুলো সবটাই করে নিয়েছি, করে নিয়ে মানে একটু আগে ফিরেছি, এখন চা নিয়ে বসেছি আর তোমাদের সাথে আড্ডা মারছি। তো আজকে মোটামুটি দিনটা মানে ভালোই কাটলো। যেটুখানি ভেবেছিলাম যে ইন্টারভিউটা যাতে ঠিকঠাকভাবে হয়ে যায় সেটাও হয়ে গেছে। আর আমার কয়েকটা জিনিস কেনার ছিল সেগুলো করলাম। আর তোমরা জানোই নিশ্চয়ই যে স্যাটারডে অথবা সানডে করে আমি সপ্তাহের মানে বাজারটা করে নিই, সেটাও আজকে একবারে করে নিয়ে চলে এসেছি, কালকে আর বেরোনোর কোনো ঝামেলা থাকবে না। তো কেনাকাটা যেগুলো ছিল সেগুলো করে নিয়েছি, আর যেগুলো তোমাদের সাথে শেয়ার করব কয়েকটা জিনিস যেগুলো আমি কিনেছি। আর লাস্ট ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ভ্যালেন্টাইন্স গিফট আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব, মানে আজকে আমি শেয়ার করব যে আমি ভ্যালেন্টাইন্স ডেতে কি গিফট পেয়েছি। তোমরা অনেকেই বলেছো যে সবই শেয়ার করো, কি পেয়েছো দেখাও, তো আমি সেটাও দেখাবো। বাট ফার্স্টে দেখাই, সেটা হচ্ছে আমি এটা ভেবে গেছিলাম যেটা আমি কিনবো, বিকজ আমি খুব ভালো রিভিউ পড়েছিলাম এই প্রোডাক্টটার। সেটা হচ্ছে বডি শপের অ্যান্টি ড্যান্ড্রাফ এই শ্যাম্পুটা। এখানে যেহেতু ঠান্ডার দেশ তাই জন্য ড্যান্ড্রাফ একটা মেজর ইস্যু। তো আমি মানে রিভিউ পড়ে দেখলাম যে এটা নাকি খুব ভালো একটা প্রোডাক্ট। তো আমি ইউজ কোনোদিনও করিনি, তাই জন্য আমি ছোট, এগুলো হচ্ছে 60 ml করে, তো আমি বড় প্যাকটা কিনিনি, আমি 60 ml এরকম দুটো কিনেছি। মিনস আমি একটাই কিনতে গেছিলাম, বাট কিছু একটা অফার চলছিল, একটা কিনলে আর একটা হাফ দামে। তো এগুলো এমনি ইন জেনারেল দাম 2 টাকা করে, মানে 2 পাউন্ড করে, সরি। আর আমি যেহেতু দুটো কিনেছি তাই জন্য দুটো মিলিয়ে আমার নিয়েছে 3 পাউন্ড। তো আমি এটা ইউজ করে দেখি, তারপরে তোমাদেরকে ফিডব্যাক দেবো যে এটা কীরকম প্রোডাক্টটা। আমি রিভিউ পড়েই এনেছি, যাই হোক, তো দেখা যাক ইউজ করি, তাই জন্য যদি ভালো হয় দেন আমি নেক্সট বার বড় প্যাক কিনবো। আর একটা যেটা তোমরা আমার লিপে দেখো, যে কালার শেডটা তোমরা দেখতে পাচ্ছ সেটা আমি একটা কিনলাম। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে একটুখানি নিউড কালার কিছু একটা কিনবো, তো লরিয়ালের এই লিপস্টিকটা আমি কিনলাম সাডেনলি। তো তোমাদেরকে ভালো করে কালার শেডটা দেখাই, এটা এরকম কালারটা আমার তো খুবই ভালো লেগেছে। আর এর নাম্বারটা যদি বলো তো আমি বলে দিচ্ছি, এটার নাম্বার হচ্ছে 640, আমি লিখে দেবো। এটার কালারটা আর ইয়েটা খুব ভালো, আমার তো সত্যি খুব ভালো লেগেছে। তো এটার দাম নিয়েছে 6.99, মিনস 7 পাউন্ড অলমোস্ট। তো এই দুটো জিনিস কিনেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই, যদিও এটা আমার মানে ভ্যালেন্টাইন্স ডে গিফট নয়, এটা আমি আজকেই জাস্ট কিনেছি, কেন আমার দরকার ছিল, বিকজ আমার সমস্ত লিপস্টিকগুলো ব্রাইট কালার হয়ে গেছিলো, আর সবসময় ব্রাইট কালার পরতে একদম ভাল লাগে না, তো সেই কারণে এটা একটা কিনলাম। আর এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট, সেটাও আগের ব্লগে দেখাইনি। তো আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট হচ্ছে, আমি সৌরভ দুজনেই আমরা হয়তো কিছুদিনের মধ্যেই ফসিলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যাব, বিকজ আমিও সৌরভকে, তোমরা দেখেছো যে লাস্ট ব্লগেও দেখিয়েছি যে আমি সৌরভকে ফসিলসের ওয়ালেট দিয়েছি, আর সৌরভ আমাকে দিয়েছে ফসিলসের ওয়াচ। এই ওয়াচটা অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে যদি অফার চলে তখন কিনবো, বাট ফাইনালি আমি এই ওয়াচটা যে পাবো ভ্যালেন্টাইন্স ডেতে সেটা আমি ভাবিনি। তো তোমাদের দেখাই ফার্স্ট, তো ওয়াচটা হচ্ছে এরকম দেখতে, এটা
গোল্ডেন আর সিলভারের কালার কম্বিনেশানে। আর এই স্টোনগুলো দেখছো যে এগুলো আমেরিকান ডায়মন্ড, মানে খুব গ্লজি, খুব সুন্দর। আমি জুম করে তোমাদেরকে ভালো করে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো সত্যি আমার এই গিফটটা খুব পছন্দ হয়েছে, মানে আমি এক্সপেক্ট করিনি যে মানে এই গিফটটা আসতে পারে। আমি মানে অনেক কিছু এক্সপেক্ট করছিলাম, বিকজ আমার ব্যাগ খুব ফেভারিট, মেবি ব্যাগ অথবা আমি ভেবেছিলাম যে জুতো, কারণ আমি একটা জুতোও দেখে রেখেছিলাম, আমি ভাবছিলাম হয়তো ওই জুতোটাও আসতে পারে, বাট না, ফাইনালি এইটা আর কি আমি মানে আমার আনএক্সপেক্টেড এই ভ্যালেন্টাইন্স ডেতে এত ভালো গিফট। তো যাই হোক, আমার সত্যি খুব ভালো লেগেছে। আর তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। তো এটাই ছিল, লাস্ট ব্লগে দেখাইনি। আর লাস্ট ব্লগে দেখিয়েছি যে হ্যাঁ, রোজ ডেতে আমি রোজ পেয়েছি, দেন টেডি ডেতে আমি টেডি পেয়েছি, বাট এইবারে চকলেট ডেতে আমি বলেইছিলাম যে আমি চকলেট নেব না, বিকজ আমার মানে আমি একটু ডায়েট করছি, সো আমি চকলেটটা এবার আমি মানে সৌরভকে বলেই দিয়েছিলাম যে চকলেট ডেতে আমার চকলেট চাই না, বিকজ আমি নয়তো আমি কন্ট্রোল করতে পারবো না। তোমরা দেখেইছিলে যে ফেরারো রজারটা আমি মানে কয়েকদিনের মধ্যে শেষ করে দিয়েছিলাম, লাস্টে যেটা সৌরভ দিয়েছিল 31 জানুয়ারির যে গিফটটা ছিল, তো তখন মানে সান্তা দিয়েছিল আমাকে গিফটটা। তো যাই হোক, আমার ভ্যালেন্টাইন্স ডে গিফটটা তোমাদের কীরকম লাগলো আমাকে জানাবে। আর এখন বেসিক্যালি সেরকম কোনো কাজ নেই আমাকে, তবে রান্নাটা আজ রাত্রিবেলা করতে হবে। আমি রান্না করে যাইনি সকালবেলা একটা তাড়া ছিল, তো সকালবেলায় লাঞ্চ করে চলে গেছি। লাঞ্চেও খুব নর্মাল একটা রান্না করেছিলাম, আর যেহেতু স্যাটারডে খুব নর্মাল খাবার রাত্রিবেলা সৌরভ খাবে না, তো একটু ভালো কিছু বানাবো। কি রান্না করব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো চলো এখন চা খেয়ে নিই, তারপরে রান্নাঘরে যাবো যখন, তখন আবার কথা হবে। এখন আমি এসে গেছি কিচেনে, এখন টাইম হয়ে গেছে 8:30। চা খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, তো ফাইনালি আবার কিচেনে এসে গেছি। রাত্রিবেলা ডিনারটা আমি আজকে বানিয়ে যাইনি, তো আজকে যেহেতু স্যাটারডে, তাই জন্য খুব নর্মাল খাবার করলে চলবে না, সৌরভ খাবে না, তো ভালো কিছু বানাতে হবে। আর আমি বানাচ্ছি আজকে চাউমিন। যখন আমি চা বানাতে এসেছিলাম তখন আমি চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি, আর চাউমিনে আজকে আমি দেবো চিকেন আর ডিম। আমি জেনারেলি চাউমিন যখন বানাই সবজি দিয়ে বানাই, সমস্ত রকমের সবজি দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে, বা সৌরভও প্রেফার করে, বাট আজকে সমস্ত সবজি কেটে করতে আমার ভালো লাগছে না, তাই জন্য আমি শুধু আলু আর পেঁয়াজ দিয়ে বানাবো। তার সাথে অ্যাড করব এগ আর চিকেনটা ছিল, তো চিকেনটা আমি বার করে রেখেছিলাম। এটা দিয়ে আর কি চাউমিনটা করব। এটাই আজকে রাত্রিবেলার ডিনার। আর চাউমিনের রেসিপি আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি, তোমরা যদি চেক না করে থাকো তাহলে অবশ্যই চেক করো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর যেহেতু আমি চাউমিন শেয়ার করেছি তোমাদের সাথে, তাই জন্য আজকে আর ডিটেলসে দেখাচ্ছি না। তো চলো আমি রান্নাটা করে নিই, তারপরে আবার কথা হবে। সৌরভ আমাকে হেল্প করতে এসেছে, বাট তোমাদেরকে বলি কত সুন্দরভাবে আমাকে হেল্প করছে। আমি জাস্ট বললাম যে তুমি ডিমটাকে ভেজে তুলে নাও, তো আমাকে বাটিটা দিয়ে বললো ডিমটাকে এখানে ভেঙে দাও, তারপর বললো নুনটাও দিয়ে দাও ওর মধ্যে, মরিচটাও ওর মধ্যে দিয়ে দাও। ও কি করবে আমি বুঝতে পারলাম না, বাট ফাইনালি এখানে ডিমটা ভাজা হয়ে গেছে। মানে আমি যদি তাহলে মানে আমি যদি ডিমটাও খুন্তি নাড়াটাই আসল, হ্যাঁ খুন্তি নাড়াটাই আসল, তাহলে তুমি সমস্ত জোগাড়গুলো করে দাও, আমি খুন্তিটা নাড়ছি এখানে এসে, ঠিক আছে না? বেটার। তাহলে তোমরা সবাই বলো না সৌরভ খুব আমাকে হেল্প করে, বুঝতে পারছো তো কিরকম ভাবে হেল্পটা করে। আমি সমস্তটা করে দিই আর ও শুধু ফুটেজটা খায় আমার মনে হয়। তো যাই হোক, ডিমটা ভেজেছে ফাইনালি, আর আমি এদিকে জোগাড়টা করছি। দুজনে মিলে করলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। আমার আজকে সত্যি রান্না করতে একদম ভালো লাগছে না, আর একদম ডেডিকেটেডলি ডিম ভাজছে সৌরভ। ভাবা যায় কত ভালো একটা রান্না করছে, ডিম ভাজছে, ভাবো। তো চলো আমরা দুজনে রান্না করছি, তারপরে আবার কথা বলবো তোমাদের সাথে।
ডিনারটা রেডি হয়ে গেছে আর আজকে তোমরা দেখতে পেলে আমি একদম নর্মালি বানিয়েছি চাউমিনটা, শুধুমাত্র পেঁয়াজ আর আলু দিয়ে। সৌরভও অনেকটা হেল্প করে দিল আমাকে। আর আজকে এই চাউমিনটাতে আমি সোয়া সসও দিইনি, মাঝে মাঝে এরকম চাউমিন খেতেও বেশ ভালো লাগে শুধুমাত্র চিলি সস টমেটো সস দিয়ে। তো এই চাউমিনগুলো যে দেখছো, এই চাউমিনটা আমি যে কলকাতা থেকে তোমাদের দেখিয়েছিলাম, এনেছিলাম অনেকগুলো চাউমিন, সেইগুলো এখনও চলছে। তো এবার যেহেতু ফেব্রুয়ারি আমি এনেছিলাম বাড়ির থেকে নভেম্বরে, তো এবার এগুলোকে শেষ করতেও হবে আমাকে। তো যাই হোক, আমার ডিনার রেডি হয়ে গেছে, এবার ডিনার করা যাক। ডিনার করে আবার তোমাদের সাথে কথা বলছি। আমাদের এই যে ডিনার কমপ্লিট হলো, এখন টাইম হয়ে গেছে 10:30। খুব একটা টাইম হয়নি, বাট আমার আজকে খুব টায়ার্ড লাগছে। সো এই ব্লগটাকে আজকে এখানে আমি এন্ড করছি। তোমাদের ব্লগটা কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও। নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।